হয়ে গেল উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি আমার বসের টিজার লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য সেন ও পরিচালক যুগল শিবপ্রসাদ ও নন্দিতা। টিজার লঞ্চ অনুষ্ঠানটি ছিল নন্দিতা রায়ের জন্মদিনে, তাই অনুষ্ঠানটিতে নন্দিতা রায়কে দেখা গেল কেক কেটে জন্মদিন উদযাপন করতেও। আমার বস মুক্তি পাবে 16ই মে 2025-এ। সেটি প্রথমবার যখন পর্দায় দেখা গিয়েছিল সেটা ছিল 19শে জুলাই। এটার একটা ইতিহাস আছে। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের সিনেমা রিলিজ করতে যাই। আমাদের প্রথম সিনেমা ছিল ইচ্ছে। 2008 সালে আমরা তৈরি করতে গিয়েছিলাম। 2011 সালে ইচ্ছে মুক্তি পায়। 3 বছর অপেক্ষা করেছিলাম, না জটিলতার কারণে সিনেমা মুক্তি পায়নি। তারপর 2011 সালে আমাদের প্রথমবার সিনেমা মুক্তি পায় 15 জুলাই। তারপরে সিনেমা আমাদের মুক্তধারা রিলিজ করেছিল 3 অগস্ট। তারপরে আমাদের 19শে জুলাই অনেক সুখ। তারপরে 6 জুন আমাদের মুক্তি পেয়েছিল রামধনু। আর তারপরে একটা অদ্ভুত ব্যাপার, 2015 সালে 1 মে 2015 সালের 1 মে আমাদের বেলা শেষে সিনেমাটা রিলিজ হয়। তারপর থেকে মে মাসে বা মে মাসের আশেপাশে এই মাস আমাদের সিনেমা মুক্তি পেতে থাকে। 1 মে ছিল বেলা শেষে, তারপরে সিনেমা ছিল 27শে মে, সেটা ছিল প্রাক্তন। তারপরে সিনেমা ছিল পোস্ত, সেটা ছিল 10th মে। তারপরে সিনেমা ছিল হামি, যেটা ছিল 8th মে। তারপরে সিনেমা ছিল কণ্ঠ, যেটা হলো 12th মে। তারপর বেলা শুরু, সেটা মুক্তি পেয়েছিল 20th মে। এবং 19শে মে মুক্তি পেয়েছিল ফাটাফাটি। তাই মে মাসটা আমাদের জন্য খুব পয়া, আর মে মাসটা আমাদের খুব ভালোবাসার একটা মাস। মে মাসে দেখেছি যে গরমকালে বেশ ভালোই লাগে, যে অডিয়েন্স গরম থাকে আর লোকেরা সিনেমা দেখতে আসেন। আমাদের সঙ্গে একটা খুব সুন্দর যুক্ততাও তৈরি হয়েছে। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি কারণ আমার বসের টিজার লঞ্চ হচ্ছে। বার্থডেটা ওরা ইচ্ছে করে করেছে, আমার বসের বার্থডে বলে আমার অফিস সবাই মিলে আজকে দিনটা ঠিক করেছে। কিন্তু থ্যাংক ইউ এভরিবডি আমার অফিসকে। আমি ওরা আমার পরিবারের সদস্য সবাই, ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there. I love my office, I love my team, I love my unit, I love Shibu, I love Zenia, I love everybody who's in my office. They are so precious to me. But কারোর কিছু হলে আমি মনে হয় যে আমি বসে বসে কাঁদি ওদের জন্য। বোঝাই না, ওদের বলি না কখনো, কিন্তু I am always there behind them and they know it. I have their backs. I have everyone's back. I love all of them, and this gift that they have given to me, I'll never forget it. Thank you so much, Windows. Thank you so much, everybody who's attached to Windows, not only Windows, but my team, my Amal Bosek team. Anybody who's attached to Windows, anybody, যারা Windows এর সংস্পর্শে এসছে, সবাই বলে যে আপনাদের অফিসে এলে মনে হয় না কোনো অফিসে ঢুকছি, মনে হচ্ছে কোনো বাড়িতে ঢুকছি। So that warmth that we had created in our office is due to all of you. The love that emanates from our office, that spreads all over, that comes from you. I love you all. Thank you so much. আজকের দিনটা
ডাবল সেলিব্রেশনের দিন, কারণ আজকে আমাদের বস, আমাদের সেটের বস নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজার উঠেছে। নিজের ছবির পার্ট বলে শুধু বলছি না, আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল আরেকটু দেখি। তো আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিজড হয়েছি, দর্শকও সেভাবেই টিজড হবেন এবং হলে এসে 9th মে আমাদের ছবি আমার বস দেখবেন। আচ্ছা, রাখি গুঞ্জার 22 বছর পর ছবি করতে তার পার্ট আবার সেই ছবি পার্ট হওয়ার একটা স্পেশাল। অফকোর্স দেখো, যখন ছোটবেলায় রাখিজির ছবি আমরা দেখতাম, কোনোদিনও তখন ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে ওনার সাথে অভিনয় করবো, এতগুলো দিন ওনার সাথে কাটানোর সুযোগ পাবো, এত আড্ডা মারবো, ফুচকা খাবো, ঘুরবো, ওনার গান শুনবো, এগুলো আমি কিছু ভাবতে পারিনি। কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য উইন্ডোজকে, নন্দিতাদিকে এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের একটাই কথা বলবো যে 9th মে আমাদের ছবি আমার বস মুক্তি পাচ্ছে, বলে এসে দেখুন, অনেক চমক আছে। তো এই ছবিতে যদি বস বলা হয় তুমি তাকে নন্দিতাদি একদম আমাদের সবার বস, নন্দিতাদি কিন্তু ওই বস না, আমাদের সবার মা বলতে পারি আমরা, কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখাননি, মানে ওই শো করা যেটা আমি বস, নেভার, মানে শি ইজ জাস্ট লাইক আওয়ার মাদার। এত আন্তরিকতা, এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্টেপও পাই আমি, যেটা আমাকে আরও বেশি এনার্জেটিক করে দেয়। ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে, কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো। মানে ওই একই কথা বলবো, এজ ইজ জাস্ট নাম্বার। ওনার যা এনার্জি, ওনার যা মানে অভিনয়, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তো আজকের এই শুভ দিনে, ওনার জন্মদিনের দিন 3rd এপ্রিলে আমাদের আমার বসের টিজার রিলিজ হয়েছে, এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না। তো আশা করছি, আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে, তো দেখতেই পাচ্ছ খুব ব্লাশ করছি আমি। তো 9th মে রিলিজ হচ্ছে, একটু অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার বস। এতদিন বাদে বাংলা ছবিতে দেখা যাবে, আর সেখানে তুমি সেই ছবিতে কাজ করেছো, সেই ফিলিংসটা যদি মানে থ্যাঙ্কস টু শিবুদা নন্দিতাদি, কারণ আমাকে কনসিডার করেছেন অ্যাজ এ মৌসুমি। এই ছবিতে আমাকে মানে নেওয়া হয়েছে, তো তার জন্য তো সত্যি মানে কি বলবো, খুবই খুশি। ওনার মতো একজন লেজেন্ড অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি, আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো। আর কি বলবো, মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন উনি। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম যে এরকম একজন এত বড় অভিনেত্রীর সাথে মানে এক সিনে কাজ করা খুবই টাফ। কিন্তু যখন সেটে গেলাম মনে হলো যে আমার বাড়ির লোকের সাথেই কাজ করছি, অসুবিধা নেই। খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স। রাখির সঙ্গে অফস্ক্রিন কোনো মোমেন্ট যদি রাখি গুঞ্জারের সঙ্গে? শোনো, আমি না ভীষণ ভেতরে ভয় পেয়ে থাকতাম সত্যি কথা বলতে গেলে, কারণ যেমন হয় উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার উপর এত বড় একজন অভিনেত্রী। বাট হ্যাঁ, গল্প শুনতাম মানে যখন ওই সময়কার শুটিংয়ের কিছু গল্প শুনতাম, বলতো ওই সময় কোনো এসি ভ্যান ফ্যান কিছু ছিল না, আমরা সব একটারা একসঙ্গে বসে মানে লাঞ্চ করতাম, যদি বাইরেও আউটডোর শুটিং হতো ছাতার তলায় সবাই মিলে বসতাম। তো সেই কিছু কিছু মোমেন্টসগুলো আমাদের সাথে অবশ্যই উনি শেয়ার করেছেন। এটা যেহেতু একটা বলা হচ্ছে যে টক্সিক বস, তোমার কখনো এরকম টক্সিক বসের কিছু অভিজ্ঞতা বা কোনো এরকম? না, টক্সিসিটি দেখলেই আমি ওখান থেকে বেরিয়ে আসি। সিনেমাটা এখনো বহুরূপী চলছে, তার পাশাপাশি আবার আমার বছর মানে একদম জায়গা করে নিতে আসছে, সেটাকে কিভাবে দেখছো? খুব ভালো লাগছে, মানে কি বলবো, দারুণ। মানে অবশ্যই বহুরূপী দেখার পর একদম অন্যরকম একটা ছবি আসতে চলেছে আমার বস। যে উইন্ডোজের যে স্টোরিজ যেগুলো আছে, গল্প যেগুলো মানে চিত্রায়ন হয় বা ছবি হয়, সেগুলো এক এক ধরনের গল্প। তো সেইটা দর্শক বুঝতে পারবে যে বহুরূপী একটা জনারের আর আমার বস একটা জনারের, তো ডিফারেন্ট কিছু আসতে চলেছে। থ্যাংক ইউ। অনেস্টলি আমার ট্রেলারটা দেখতে ইচ্ছে করলো, মানে শিবুদা যেটা বললেন যে একটু টিজ করে দিলাম টিজারটা দেখিয়ে, তো এক্স্যাক্টলি আমার কিন্তু সেই ঘটনাটাই ঘটলো আমার সাথে। এবং আমার মনে হচ্ছে একটা ট্রেলারটা দেখার পরেই আমার মনে হবে যে আমি কবে সিনেমাটা দেখবো। আমাদের তো অনেক মেমোরিজ আছে ডেফিনেটলি, আমার কাছে প্রায় 1 বছর আগে শুরু করেছি এবং এত মেমোরিজ না, মানে আর যে মেমোরিজগুলো ভোলা যায় না কোনোভাবে। তো আমি ভীষণ আনন্দ পেয়েছি শিবুদা, নন্দিতা ম্যাম, ওনাদের সাথে কাজ করে, বিপ্লবের সাথে কাজ করে, এবং মুক্তি পাওনা রাখিজি, উনি তো মানে কি বলবো, ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি বড় পর্দায়।
কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে ওনার সাথে কাজ করতে পারছি, স্ক্রিন শেয়ার করতে পারছি। রাখি গুলজারের সঙ্গে তো অনেক মোমেন্ট রয়েছে ছবি করাখালি, এখন কোনো একটা রিকল করছে মানে যেটা এখন লাইফ টাইমে থাকবে? না, আমরা সত্যি আমরা সবাই মানে আমরা 5টা মেয়ে যারা সব থেকে বেশি ওনার সাথে সময় কাটিয়েছি, আমরা কিন্তু ওনাকে খুব মিসও করছি। এই যে প্রমোশন চলছে আমরা ওনাকে খুব মিস করছি। আমাদের মনে হচ্ছে যে মানে উনি থাকলে মানে পুরো পূর্ণ হতো ব্যাপারটা আর কি। তো উনি আসবেন ডেফিনেটলি, সবার সাথে দেখা হবে, আমাদের সাথেও দেখা হবে। আমরা মানে অধীর আগ্রহে বসে আছি। আর মানে ওনার শুধু শ্যুটের না, মানে শ্যুটের মাঝখানেও তো আমরা অনেক গল্প করেছি। তো সেখানে উনি আমাদের যা যা বলেছেন ওনার জীবন নিয়ে, ওনার কাজ নিয়ে, তো সেগুলো থেকে আমরা চেষ্টা করবো ডেফিনেটলি যাতে আমরা কিছু শিখতে পারি এবং পরবর্তী কাজে সেটার রিফ্লেকশন আমরা দেখাতে পারি। থ্যাংক ইউ। কাছে জন্মদিনে কি আমি তোমাদের কাছে পাই? আজকের এই জন্মদিনের সবাইকে পেয়েছি আমি কাছে, আমার মিডিয়া বন্ধুদের কাছে পেয়েছি, আমার সিনেমার যারা সব টিমকে কাছে পেয়েছি, আমার উইন্ডোজ হাউসকে কাছে পেয়েছি, আমার পরিবার যারা এসছে বম্বে থেকে, আমার কিছু বন্ধু বান্ধবরা এসেছে, যেটা ওদের আসাটা আমার কাছে খুব বড় সারপ্রাইজ। এটা আমার বোন সেটা অর্গানাইজ করেছিল। আজ আমি একটু মানে এতে আছি এখন, 7th হেভেন ফিলিং আছে, এত ভালো লাগছে আজকে দিনটা আমার। সুন্দর মানে একটা টিজার দেখলাম, তার আগে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখলাম আমাকে নিয়ে ওরা বানিয়েছে। বড় উপহার করতে পারি না। মা ছেলের গল্প এবং আজকে আপনার ছেলের মাঝে আমি একটু এটাই জানবো যে এখান থেকে দেখলাম মায়ের কাছে বাইরে আমার ছেলে খুব নরম। আমি আমার ছেলের অ্যারোগেন্ট বা ওই ইমেজটা কখনো দেখিনি, হয়তো মা বলে দেখিনি, দেখতে ইচ্ছে করে না হয়তো, জানি না, কিন্তু নরম প্রকৃতির মানুষ আমার ছেলে এবং ভেরি ওয়ার্ম। সবাই বলে যে মানুষকে ভীষণ ভালো তার কারণ হচ্ছে একটা পোস্টে ধরা পড়েছিল এবং আজকে তার ফেজামেন্ট, সেটা মুহূর্তটা নিয়ে জানবো যে কতটা নস্টালজিক হচ্ছে, কারণ টেলিভিশনের পর্দা থেকে এই সিনেমার হাত ধরেই বলা যেতে পারে প্রথমবার বড় পর্দায়। আমি সবাইকে একটা কথা বারবার বলেছি যে জীবনে যা কিছু প্রথম, সারা জীবন ধরে আমরা ছোটবেলা থেকে যদি শুরু করি, প্রথম স্কুল, প্রথম কারোর আঁকার স্কুল, কারোর নাচের স্কুল, কারোর প্রথম প্রেম, প্রথম চাকরি, আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ। সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন, তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম। তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো দূতই বলা চলে। কারণ আমি কখনো ভাবিনি যে 3টে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউসের আন্ডারে কাজ করতে পারবো, এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি, সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি, তিনি রাখি গুলজার, রাখি গুলজার। তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ, সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন। আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল, তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর এভার। আর নন্দিতা দি আর শিবুদা আমার কাছে আমার বাবা মার পরের স্থান তো অবশ্যই ডিজার্ভ করেন। এবং যেহেতু তুমি মায়ের জায়গায় বসালে হচ্ছে কি নন্দিতা দিতে, তার আজকে জন্মদিন। হ্যাঁ, মানে সবাই থেকে বস বলছে, কিন্তু হ্যাঁ, কিন্তু বস একটা কথা এক্ষুনি বললেন যে আমি মোটেই ওদের বস নই। এখনো নন্দিতা ম্যামকে প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিলে উনি হামি খান আমাকে। তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ। আর আমার কাছে এই যে কখনো আমি এরকম কোনো ড্রিম দেখিনি যে নন্দিতাদির বার্থডেতে আমি কোনো উইশ বাইট তার কাছে পৌঁছে দিতে পারবো। যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম ফোনে, আমি ভাবছিলাম যে কার বার্থডেতে উইশ করছি, মানে তার কাছে পৌঁছে, তারপরে ভাবছি দূর কার কাছে পৌঁছাচ্ছে, মানে সে তো আমাকে প্রণাম করলেই হামি দেয়। মানে এই মানুষটা এত মিষ্টি একটি মানুষ, এবং সে যখন ফ্লোরে, সে কিন্তু আমাদের বসই। বাট যখন শটটা কেটে যাচ্ছে, মনিটরের সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম যে দিদি ঠিক ছিল, খুব ভালো, খুব ভালো, চলো পরের সিন করো, পরের সিন করো, মানে শি ইজ লাইক ফায়ার। এবং সেই অরাটা যে উনি হোল্ড করেন, শিবুদা এক্ষুনি যে কথাটা বললেন যে কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য কোনো বয়স লাগে না। ইফ ইউ আর ডেডিকেটেড, ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট 55 অলসো। আর আমরা 2-3টে কাজ করে যখন বসে যাই, যখন আমাদের সামনে কোনো সিরিয়াল বা ছবি আসে না,
তখন উই ফিল ভেরি ডাউন, ভেরি লো, আমার জীবন শেষ, আমি সুইসাইড করবো না, কোনো মানেই হয় না। ভগবান আমাদের জীবন দিয়েছেন এবং আমরা শিল্পী হয়ে জন্মেছি, যারা শিল্পী হয়ে জন্মাননি তাদের মধ্যেও যে মানে কাজের যেটা আছে আর কি, যে ফিল্ডেই আছেন, আমরা যদি সেটার পেছনে চর্চা করি আর নিজেদের ওপর যদি আস্থা রাখতে পারি, তাহলে 55 কেন, তুমি 60-এ গিয়েও সাকসেসফুল হতে পারবে। এবং নন্দিতা দি একটা জলজান্ত উদাহরণ বলা চলে। লাস্ট টক্সিক বসের একটা দেখলাম জায়গা রয়েছে, টক্সিসিটি কিভাবে হ্যান্ডেল করেছে শিবুদা যে ক্যারেক্টারটা করেছে, মানে কি বলবো, যতটা ভয়ানক একটা টক্সিক বস হওয়া যায় ততটাই, মানে মায়ের লাড্ডু হলে কেউ এসে বললো মায়ের লাড্ডু, ওটা মায়ের লাড্ডু হতে পারে। অফিসে আমাদের জিনা হারাম করে ছেড়ে দিতেন আর কি, তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে ওই মানে সিনের মধ্যে ডিল করা বাস ভেরি ডিফিকাল্ট। কিন্তু যেহেতু শিবুদা, সেটা মাঝে মাঝে ভুলতে হয়েছে যে শিবুদা তো এরকম না, কিন্তু অনিমেষ এরকম। সো আমাদেরকে সেটার মধ্যে ঢুকতে হয়েছে। শিবুদা ফাটাফাটি পাঠ করেছেন অ্যাজ ইউজুয়ালি, এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরেছি। স্যারের মুখে মুখে কথা বলতে হয়েছে সিনে, সেগুলো খুব চাপের ছিল আমার কাছে। ইট ওয়াজ ফান, খুব ভালো অভিজ্ঞতা। আর রাখি জি দ্য সুইটার, রাখি যে ভীষণ মিষ্টি। আমাদের বাড়িতে আমাদের ঠাকুমা দিদিমা থাকলে যতটা কিউট হতে পারেন, উনি ততটাই কিউট একটি মানুষ। আর আমাদের বুকে ঝোঁকে, কখনো রাগ দেখিয়ে, মুসলিম করে প্রচুর কিছু শিখিয়ে গেছেন, যেটা নিয়ে আমরা যাতে আরো সমৃদ্ধ হতে পারি, এটুকুই ঠাকুরের কাছে মানে চাই। থ্যাংক ইউ।